আমি উড়ে বিবি নুরে তুন উম্মে বিবি রোকেয়া খাতুন বিনতে আসমা সালমা ওরফে উলুল কুলকুল উম্মে কুলসুম 7:72 সংবাদ নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আবারও সেই ফেসবুক প্রসঙ্গ আই এম জিপিএফ 5। প্রথমে কথা বলতে চাই সেই কুখ্যাত বিখ্যাত শিক্ষিত সাংবাদিকদের প্রতি যারা কিনা বলতে চাচ্ছেন যে সে A+ পায় নাই এবং সে একজন গো মূর্খ হওয়ার পরেও সে বাংলাদেশের সাংবাদিক হতে পেরেছে। ওকে ফাইন, আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই সাংবাদিক ভাই, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারেন তো? আমি জানি আপনি পারেন না, যাই হোক আপনার মতো সাংবাদিক বাংলাদেশে আছে বিধেই বাংলাদেশে এই অবস্থা। আপনার লজ্জা হওয়া উচিত যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় সবার কাছে ছোট করতেছেন। আমি বিভিন্ন পেজে এবং বিভিন্ন জায়গায় আমাদের এই ভিডিওটাকে ইংলিশ ভার্সন করে দিতে দেখলাম। অবশ্য আপনাদের মতো সাংবাদিকদের কাজই হচ্ছে খালি মাঠের মধ্যে লাফাইলাম আর মানুষ জড়ো করলাম, ছোট একটা বিষয় থেকে বড় হেডলাইন বানাইলাম এবং নিজের নামটা সবার সামনে তুলে ধরলাম। ন্যূনতম লজ্জাবোধ থাকলে আপনি এই কাজটা করতে পারতেন না। আর আমার কথা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 16 লাখের উপরে পরীক্ষা দিচ্ছে এবং 1.5 লাখের উপরে A+ পাইছে। আপনি কি 1.5 লাখ স্টুডেন্ট থেকে সেই 6 জন স্টুডেন্টই পাইলেন যারা IMGPA 5? বাকিগুলো কি সব মরে গেছে? রাইট? বাংলাদেশের এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকতে, এত ভালো ভালো স্কুল কলেজ থাকতে আপনি কি ওই কয়জনকেই পাইছিলেন? শোনেন, ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কি হয় আমরা খুব ভালো করেই জানি। ক্যামেরার ওই লাইট ক্যামেরা অ্যাকশন বলার আগে আমি যদি তোমাকে কোশ্চেন করি তাহলে তুমি বলবা নেপচুন, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি বলবা IMGPA 5। ঠিক আছে? আর লাস্টে ওদেরকে একটু বলে দিচ্ছেন এটা প্র্যাঙ্ক ছিল, বাট কথা হচ্ছে সেটা আপনি ওখান থেকে কাট করে দিচ্ছেন। রাইট? শোনেন, A+ পাওয়া কতটুকু কষ্টের বিষয় সেটা হয়তো বা আপনার মতো মূর্খকে বোঝানো আমার দ্বারা সম্ভব হবে না। একটা কথা আমি আপনাকে বলি, ঠিক আছে আমি কিছু পারি না, আমি পরীক্ষা দিলাম, খাতার মধ্যে লিখলাম IMGPA 5, বাট আমার খাতা তো আমি দেখি নাই, আমার রেজাল্ট তো আমি নির্ধারণ করি নাই। তাহলে পিছনে যান এবং তাদেরকে নিয়ে কথা বলুন যারা আমার খাতা দেখছে এবং আমি কিছু পারি না, কিছু না লেখা সত্ত্বেও আমাকে A+ দিয়ে দিচ্ছে। আপনি তাদেরকে নিয়ে কথা বলুন, কেন আমাদেরকে নিয়ে কথা বলতেছেন? আপনার লজ্জা হয় না? কি মনে করেন নিজেরে? আচ্ছা ঠিক আছে, আপনি তো আবার বাংলাদেশে লেখাপড়া করেন নাই, মনে করেন লন্ডন আমেরিকা থেকে পাশ করে আইসা বাংলাদেশের সাংবাদিক হয়েছেন, তাই না? যখন বাংলাদেশের বাহিরের কোনো কান্ট্রি বাংলাদেশকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে যে বাংলাদেশ এই করে ফেলছে, বাংলাদেশ ওই করে ফেলছে, তখন তো বাংলাদেশে হরতাল অবরোধ মারামারি মানে একদম মিছিল সব বের করে একাকার হয়ে যান আপনারা। বাট যখন নিজে বাংলাদেশের নামে অসম্মান করতেছি তখন আপনার মানে লজ্জা হয় না? ন্যূনতম লজ্জা না? ঠিক আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক খারাপ, সেটা আমিও বলি, বাকি সবাইও বলে, বাট তাই বলে সেটার উন্নতি কোন দিক দিয়ে হবে সেটা না করে সেটা ট্রল বানিয়ে আপনি ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? কি চান? আমার মনে হয় কি জানেন, আপনার মনে হয় সাংবাদিক পেশা থেকে মানে ওই বরখাস্ত করে দিবে এমন একটা ভাব, এখন নিজেরা কেমন উপরে উঠাবেন সেজন্য একটা ভিডিও বানায় ছেড়ে দিলেন, তাই না? সিরিয়াসলি, যদি আপনার ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আগে নিজে সুশিক্ষায় শিক্ষিত হন, তারপর বাকিদেরকে আঙুল দিয়া বলেন যে তারা না পেরে A+ পাইছে। ওকে, আপনি সাংবাদিক, আপনাকে দেশের দরকার আছে, বাট এইভাবে এই সমস্ত কাজের জন্য না, তাদেরকে নিয়ে কথা বলেন যাদের জন্য আজকে আমরা বা আমাদের মতো কিছু স্টুডেন্টরা অনেক দূর লেখাপড়া করার পর বা অনেক কিছু করার পর অনেক সময় A+ মিস করে ফেলি, আবার অনেক খারাপ খারাপ স্টুডেন্টরা A+ পেয়ে যায়। বিকজ যখন খাতা দেখার টাইম হয় বা রেজাল্ট দেওয়ার টাইম হয় তখন বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা খাতার সাথে সেলফি দিয়ে বলে বাহ অনেকদিন পরে HSC SSC বা সামথিং এরকম খাতা দেখলাম, এই সেই এরকম ছবি দেয়। আপনি ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে লড়েন, তাহলে হয়তো বা বাংলাদেশের কিছু উন্নতি হবে। কেন আপনাদের মতো কিছু মানুষ যাদেরকে আমাদের বাংলাদেশে দরকার তারা তাদের এই ব্রেনটা মানে এত নোংরা কাজে ইউজ করতেছে? আমি আসলে বুঝলাম না। আপনাকে নিয়ে এখন ট্রল বানানো উচিত, আপনি যে এত বড় সাংবাদিক না, বুঝছেন মনু? আপনার নিয়ে এখন ট্রল বানানো উচিত, বুঝছেন? আসেন আসেন আমাদের কাছে আসেন, আমরা আপনাকে কিছু কোশ্চেন করি, দেখি আপনি কি বলেন। আপনার তো কথা থেকে চন্দ্রবিন্দুই পারবেন না, আপনারা আবার আমি কি কোশ্চেন করব? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনারা নিয়ে যদি ভিডিওটা বানান না তাহলে আমি আবার অনেক ফেমাস হয়ে যেতে পারবো, বুঝছেন? আপনি তো অনেক ফেমাস হয়ে গেছেন, এবার একটু আমাদের কাছে আসেন, আমরা একটু নিজেরা একটু ফেমাস হই, ঠিক আছে? ন্যূনতম লজ্জাবোধ থাকলে এগুলো করা বাদ দেন। কারোর উপরে আঙুল তোলার আগে চিন্তা করেন যে আপনি কি বলতেছেন। বাপ মা দিনের পর দিন ছেলেদের মেয়েদের পিছনে টাকা ঢালে এই জন্য না, ঠিক আছে? আগে দেশের
শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনার এতই প্রবলেম থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখালেখি করেন, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করবেন সেটা নিয়ে লেখালেখি করেন, ঠিক আছে? এইসব আজে বাজে কাজে টাইম নষ্ট করে তো লাভ নাই। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, যারা এই ব্যাপারগুলো শেয়ার করে আমরা আরো মানে আনন্দ নিচ্ছি, আসেন আমরা এটার বিরুদ্ধে যাই, ঠিক আছে? আমরা সবকিছুই পারি, আমরা চাইলে অনেক কিছু পারি, আমরা সবাই যদি এক হয়ে অনেক কিছু পারি। তো আসেন আমরা সবাই ভালো কাজে যাই। শুধু শুধু এগুলো নিয়ে মাতামাতি করে কয়েকটা 6 জন স্টুডেন্ট দিয়ে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারি না। একটা পরীক্ষার রেজাল্ট যেরকম আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না, তেমন একটা ভিডিও দেখে আমরা পুরো লাখ লাখ স্টুডেন্টদেরকে খারাপ বলতে পারি না। আর এই সমস্ত সাংবাদিকদেরকে কি বলবো, আমার কোনো ভাষায় বোঝানোর মতো কিছুই নাই। তো যাই হোক সাংবাদিক ভাই, আপনি অনেক বড় ফেমাস হয়ে গেছেন, পারলে মুখটা একটু ঢাকা দিয়ে রাখেন। যদি আমার সামনে পড়েন না, কানের নিচে 2টা লাগাবো, বুঝছেন? থাক, আপনি আমার মুরব্বী মানুষ, আপনার মানে অসম্মান নাই করি, বুঝছেন? সাংবাদিক চট্টোপাধ্যায় 2য় অধ্যায়। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট সংবাদের জন্য আশা করি অপেক্ষা করবেন। এরকম আরো কিছু গমূর্খ সাংবাদিক আমাদের সামনে আশা করি চলে আসবে, ফেসবুকের যুগ তো। আল্লাহ হাফেজ, and I am GPF5.